যাই, আমার অনেক কাজ আছে, আরুকে রেডি করতে হবে। মা চলে এলে কি ভাববে? আরে আরে লাজুকলতা বউটা তো লজ্জা পেয়ে গেল। কি করি এবার? লজ্জাটা তো কাটাতে হবে, কিন্তু কি করে? মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে ফোন করি, উনি নিশ্চয়ই যাবেন। আফটার অল উনি তো আমার লাভ করুন। আচ্ছা আরু শোনো, আমায় আরেকটা কথা বলো তো, তোমার বাবাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন নয়ন যাচ্ছিল ওখানে পড়াতে? না, অংশু তো বলছিল যে কদিন ধরে নয়ন ছুটি নিয়েছিল সেই সময়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ব্যাগটা গুছিয়ে নাও তাড়াতাড়ি যাও। ওকে গ্র্যানি। তার মানে আমি ঠিকই ধরেছি, তিয়াশী নয়ন সেজে অংশুদের পড়াতে যায়। তিয়াশীর সাথে অনিরুদ্ধর যোগাযোগ আছে, কিন্তু কেন? একজন বিজনেসম্যানের সাথে ওর কি কাজ? আর এই কথাটা তিয়াশ কাউকে বলছে নাই বা কেন? সবটা লুকিয়ে বেশভূষা বদলে কেন করছে ওইরকম? কেন কেন? আচ্ছা, ওই বাড়ির কেউ কি জানে আরুর মা তিয়াশী আসলে নয়ন? এইসব প্রশ্নের উত্তর আজই আমায় পেতে হবে, আজই। আমি আজকেই আরুকে নিয়ে ওই বাড়িতে যাব, বাকি বোঝাপড়াটা মুখোমুখি হবে। আরে আজকাল তুমি এত বিজি হয়ে গেছে যে তোমার কাকাই কাকিমণির জন্য তোমার কাছে কোনো টাইমই নেই। হ্যাঁ কাকিমণি, জানো তো দাদা ভাই এখন আবার অফিসে জয়েন করেছে, আমাদের সাথে আড্ডাই মারে না। আমাদের জন্য দাদা ভাইয়ের কাছে তো টাইমই নেই বিলকুল। এই না না, দাঁড়াও 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 দাঁড়াও, টাইম নেই মানেটা কি? হ্যাঁ, টাইম নেই মানেটা কি? এই নাও, এবার আমার কাছে যথেষ্ট টাইম আছে, এবার বলো কি বলবে বলো। না, একটা ব্যাপার নিয়ে তোকে আমাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই যে নয়ন বা সুনয়না, এর সম্পর্কে তোর মতামত বা ওপিনিয়নটা কি? ওপিনিয়ন আবার কি হবে, মানে স্বাভাবিক ওপিনিয়ন। উনি খুব ভালো মানুষ, আর আর উনি খুব ভালো টিচার। বাবানকে কি সুন্দর পড়ান উনি। হ্যাঁ, আর বেস্ট পার্ট হলো যে উনি বাড়িতে এলে সারা বাড়িটাকে একদম মাতিয়ে রাখেন। সব থেকে ভালো থাকে হলো আমাদের বাবান আর অংশু, এটাই তো যথেষ্ট। আর উনি আরোহীর মতো এই বাড়িটাকে মাতিয়ে রাখতে পারেন, তাই মাঝে মধ্যে মনে হয় উনি যদি আরোহী হতেন, সত্যি কত ভালো হতো, তাই না? তার মানে অনির মনে কোথাও একটা সূক্ষ্ম আশা আছে যে নয়ন বা সুনয়না আরোহী হলেও হতে পারে। কিন্তু দাদা ভাই কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। এই হ্যাঁ, না না, দাঁড়াও দাঁড়াও তো, তোমরা ফিস ফিস করে কি কথা বলছো বলো তো? আর না 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 না, তোমরা নয়নের ব্যাপারেই হঠাৎ করে আমার কাছে এত কিছু জানতে চাইছো কেন? नहीं 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 नहीं, वो बात नहीं है, वो बात नहीं है। हम लोग एक्चुअली हम लोग प्लान कर रहे थे, एक्चुअली हम लोग सोच रहे थे कि অনেক বছর পর এবার জন্মাষ্টমী পুজো করব, ইসিলিয়ে সুনয়নাকে ইনভাইট করার ইচ্ছে আছে। বলছিলেন যে এতে তোর কোনো আপত্তি নেই তো? এতে আপত্তি থাকবেই বা কেন? আরে বাড়িতে একটা পুজো হবে, অনুষ্ঠান হবে, লোকজন আসবে, উনিও আসবেন, আর উনি এলে সবাই আনন্দ করে খুশি থাকবে, বাস এই আর কি। কি হলো? ফোন এসেছে। বাবা, মানে হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার বলুন। ব্যাপারটা না ক্রমশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বুঝলে? সত্যিটা লুকিয়ে রাখাটা উচিত হচ্ছে না। আমার মনে হয় ওকে বলে দেওয়াটা ভালো, না হলে পরে জানলে আরো অনেক বেশি সমস্যা হতে পারে। হ্যাঁ, মুঝে भी यही लगता है। আমার মনে হয় আরুর সাথে কথা বলে আমরা ডিসিশন নেব যে ওকে কখন কিভাবে কথাটা বলতে হবে। কাকিমণি, কাকাই, আমার মনে হচ্ছে তোমরা ঠিক কথাই বলছো। জানো গ্র্যানি, আমি বাবাই আর মামামের ঘরে গেছিলাম, গিয়ে দেখছি ওরা কি হেসে হেসে কথা বলছে। আর বাবাই মামামকে বাইরে কিছুতেই আসতে দিচ্ছে না, ওরা বলছে যে ওরা নাকি ঘরে বসেই ব্রেকফাস্ট করবে। তাহলে যাই, আমি ঘরেই গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আর গ্র্যানি জানো, আমি না বাবাই আর মামামকে স্কুলে যাচ্ছি বলে এসেছি। আচ্ছা, আজকে তুমি আর আমি দুজনে মিলে অংশুদের বাড়িতে যাব,
কেন বলো তো? নয়নকে বলবো যাতে তোমায় পড়ায়, ওই টিউশনের ব্যাপারটা নিয়ে কথা বলাচ্ছে। চুপ, এই ব্যাপারটা কিন্তু সারপ্রাইজ থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। সব যখন ঠিক হয়ে যাবে তারপর এসে আমরা বলবো। ডিল? ডান গ্র্যানি, ডিল। আমি কাউকে বলবো না। আচ্ছা গ্র্যানি, আমার লেট হয়ে যাচ্ছে, টাটা। শোনো শোনো শোনো, এদিকে এসো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। ব্যাগের চেনটা খোলো তাড়াতাড়ি। এই নাও, যাও। টাটা। আজকে যখন তিয়াস নয়ন সেজে পড়াতে যাবে, তখন ওখানে গিয়েই সবার সামনে হাঁটে হাড়ি ভাঙবো আমি, যাতে ওর পড়াতে যাওয়াটাই বন্ধ হয়ে যায়। আরে বাবা, কি হলো? এত টেনশন করছো কেন? এত পায়চারি করার কি আছে? বিট্টু টেনশন তো হবেই। আচ্ছা নয়ন আজকে এখানে কেন ডাকলো বলো তো আমাদের? ওর বাড়িতে কেউ কিছু বুঝে টুঝে যায়নি তো? বিট্টু যদি সেটা হয় তাহলে কিন্তু বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে, খুব বড় একটা গন্ডগোল হবে। দেখো গ্র্যানি এটা জানে যে নয়নের একটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওর পাস্ট খুঁজে পেতে যে আমরা ওকে হেল্প করছি সেটা জানলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না বিট্টু। এত টেনশন করতে হয়? ধরো জল খাও। আচ্ছা নয়ন, নয়ন আজ হঠাৎ আমাদের তুমি এখানে কেন ডাকলে গো? আসলে নয়ন, রোজ সকালে তো আমরা আপনার বাড়ি যাই, আজকে হঠাৎ আপনি আমাদের এখানে ডাকলেন, বললেন কিছু একটা জানাবেন, তাই না? আরো ভীষণ প্যানিক করছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ মানে আমাদের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ বলুন, প্লিজ। কিচ্ছু হয়নি। আসলে আজকে আমি তোমাদের সাথে একটা গল্প করবো বলে এখানে এলাম। তোমায় কাল রাতে ফোনে বললাম না যে মা সবটা জেনে গেছেন, মা বলেছিলেন আমার পাশে থাকবেন, কিন্তু জানো তো তারপর থেকে মানে আজকে সকাল থেকে যা যা হচ্ছে আমার বেশ ভালোই লাগছে। জানো তো আরু, আমার মনে হচ্ছে এবার সবটা ঠিক হয়ে যাবে, আর সবটা তোমার জন্যই ঠিক হচ্ছে। কেন, কি হয়েছে আজ সকাল থেকে? তোমার মনে আছে এই অস্থিরতা কমাতে কি কি করতে হবে তুমি আমাকে বুঝিয়েছিলে? আসলে মল্লার আমাকে এত বছর ধরে অনেক হেল্প করেছে, কিন্তু যে মল্লারকে আমি চিনতাম সেই মল্লার আজকে সকাল থেকে একদম পাল্টে গেছে। ও না নতুন করে আমার কথা ভাবছে, আমার কাছে আসার চেষ্টা করছে, আমাকে খুশি করার চেষ্টা করছে, এফর্টস দিচ্ছে। জানো তো ও না এখন একটু রোমান্টিক হওয়ারও চেষ্টা করছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা হঠাৎ দেখি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনলো। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি, কিন্তু তারপর না যত ভাবছি এখন বেশ ভালোই লাগছে, মানে বাড়িটা কেমন একটা বদলে যাচ্ছে, বেশ ভালো লাগছে, সবকিছু ভালো হয়ে যাচ্ছে। নয়ন যদি আরোহী দিদি হয় তাহলে আমাদের হাতে এখন সময় ক্রমশ কমছে, সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব সবার সামনে আনতে হবে, নইলে ওইদিকে মোল্লার আঙ্কেলের সঙ্গে ওনার দূরত্ব কমতে থাকলে সবটা কেটে যাবে। আচ্ছা নয়ন, আপনার মনে হচ্ছে না ডক্টর ব্যানার্জি হুট করে কিরকম একটা পাল্টে যাচ্ছেন? মানে সাডেনলি এতটা বেশি এফোর্ট দিচ্ছেন, 10 বছরের দূরত্বটা এক রাতেই মেটাতে চাইছেন, এরকম মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, কিন্তু মেয়েরা তো আসলে ভালোবাসাই চায় তাই না? ওরা তো জলের মতো হয়, স্বভাবতই যে পাত্রে রাখবে তার আকারই ধারণ করে। আর নয়নও তো এটাই চেয়েছিল, নয়ন তো ভালোবাসাই চেয়েছিল, আপনজনকে পাশে চেয়েছিল, তাই না? ঠিক তাই। আর এই জন্য তো মল্লাকে দেখে আমার ভালো লাগছে এখন, কিন্তু কেন জানি না মল্লারের এই স্পর্শটা আমি মেনে নিতে পারিনি। হয়তো আমারও নিজের দিক থেকে একটু চেষ্টা করা উচিত সম্পর্কটা এগোনোর জন্য। আচ্ছা তখন থেকে দেখছি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি এখানে তোমাদের সাথে গল্প করতে এসেছি। আসলে আজকে না আমার মনটা খুব খুশি, তাই ভাবলাম তোমাদের দুজনকে ট্রিট দেব। আমার একটু খিদে খিদে পেয়েছে, তোমার পেয়েছে? হ্যাঁ, আর আজকে যা গরম না, মনটা না একটু আইসক্রিম করছি, তাই তো? বাবা, বিট্টু দেখছি আর মনে সব কথাই বুঝতে পারে। আরে ওকে তো সেটা বুঝতেই হবে, না হলে কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। তুমি থাকো,
আসলে তোমার সাথে তো ভালো করে আলাপই হয়নি, আমি তাহলে তোমার সাথে একটু গল্প করবো, তোমার ব্যাপারে জানবো। আরও একটা কাজ করো, তুমি যাও আইসক্রিমটা নিয়ে। ঠিক আছে, এটা ধরো, আসছি আমি। বাবু, তার মানে আপনি আরুর বেস্ট ফ্রেন্ড, তাই? আর আপনি আরুর ব্যাপারে মানে সবটাই জানেন, আরুর মনের কথা বুঝতে পারেন, তাই তো? হ্যাঁ মানে ওই ছোটবেলা থেকে চিনি তো, তাই ও অবশ্য আমিও কিন্তু মনের কথা বুঝতে পারি, মানে আমার কাছে ট্রিক আছে। কি ঠিক? একটা খেলা, বুঝলে? খেলাটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে ইনস্ট্যান্টলি তোমার মাথায় যা আসবে তুমি সেটা বলবে। এইভাবে কিন্তু আমি মনের কথাটা বুঝতে পারি। খেলবে? ঠিক আছে, দেখা যাক। তাহলে শুরু করি। আমি একটা করে বলবো, তোমার মাথায় যা আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? ওকে। মেঘ, বৃষ্টি, রামধনু, রঙিন, চকলেট, মাই ফেভারিট, মাথা ব্যথা, ভুয়াছির বাংলা বলা, বেস্ট ফ্রেন্ড, আরু, কাছের মানুষ, আরু, ভালোবাসা, আরু। তার মানে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছের মানুষ আর তোমার ভালোবাসা সবটাই আরু, তাই তো? নয়ন, নয়ন প্লিজ তুমি বারুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি প্লিজ। মানে আরু এটা জানতে পারলে না খুব বাজে ব্যাপার হয়ে যাবে, তুমি প্লিজ তাই? কিছু বলো না। হ্যাঁ? তাহলে আরুকে কে বলবে? কাউকে কিছু কি বলবে গো? আসলে ওই বিট্টু বলছিল যে, বলে দিই? না, কি বলছিল? আমি বলে দিয়া। আসলে বিট্টু বলছিল আমি যে- বলছিলাম যে ওই যে অনি ভাইয়ার সাথে তো আমায় দেখা করতে যেতে হবে না, ওই ইন্টার্নশিপের ব্যাপারে। হ্যাঁ, আরে কি গো, তোমার মনে নেই? তোমার জন্য না আমারও সবকিছু কিরকম একটা গুলিয়ে যায়। তাই? হ্যাঁ, আমি তাহলে না না না, আমি যাই বরং। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। এলাম আরে, এলাম এলাম। আইসক্রিম? ও হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা, কি ব্যাপার বলো তো, অংশু আর বাবান এখনো এলো না? এতক্ষণে তো ওদের স্কুল থেকে চলে আসার কথা। তো একটা কাজ কর না, তো একটা ফোন করে দেখ না, ওই আগের দিন কি একটা হয়েছিল না, প্রিন্সিপালের জন্মদিন উপলক্ষে কি সব অনুষ্ঠানের জন্য দেরি হয়েছিল, সেরকম কিছু হয়েছে কিনা দেখ না। হ্যাঁ সেই ভালো, আমি একবার ফোন করে দেখি। দাঁড়া, এ কি এই সময় আবার উনি ফোন করছেন কেন? দেখি কি বলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনুন না, আপনি ঝটপট করে রেডি হয়ে আমার বাড়ি চলে আসুন। সে কি বাড়িতে কেন? মানে আমরা তো ওই চায়ের দোকানেই। না না না, চায়ের দোকান হলে হবে না, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, সত্যি খুব প্রয়োজন, আপনার হেল্পের ভীষণ দরকার আমার। আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ দেখে চলে আসুন। না না, ঠিকানার কোনো প্রয়োজন নেই, আমি চিনি, আমি চলে আসবো। ও, আপনি চেনেন? বাহ, তাহলে তো মিটেই গেল। আপনি চট করে চলে আসুন, আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। কাকাই, কাকিমণি, হ্যাঁ? বলছি আমার না এখন একটু বেরোতে হবে, ওই একজন একটু দেখা করার জন্য ডাকছে আমাকে। क्यों उन्हीं बेटा কি এমন দরকার আছে যে এক্ষুনি এত জলদি জলদি যেতে হবে? কাকিমণি আমি না হয় সেসব ফিরে এসে বলবো। কাকাই এক কাজ করো তো, বাবা আর অংশ স্কুল থেকে ফিরে এলে আমাকে একবার ফোন করে জানিয়ে দিও তো, তা না হলে আমি একবার কিছুক্ষণ পরে ফোন করে খোঁজ নিয়ে নেবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসছি আমি। সাবধানে। যাকে একদিক দিয়ে ভালো হয়েছে, অনেক চলে গেছে, আমরা না মনের মতো করে ওই সুনয়নাকে পরীক্ষা করতে পারবো। কিন্তু কাকাই পরীক্ষাটা আমরা করব কিভাবে? তাই তো, পরীক্ষা করব কিভাবে সেটাই তো ভেবেচিন্তে একটা উপায় তো বার করতে হবে, তাই না? আরেকটা কথা, মানে আমরা অংশু আর বাবানকেই বা কিভাবে সরাবো, মানে যখন নয়ন আসবে? অংশু আর বাবানকে? নয়ন এসে গেছে। দেখো দেখো কে এসেছে দেখো। আরে ভিতরে এসো। এসো তোমরা এসো। আজকে আমি নয়নের কাছে পড়বো বলে কথা বলতে এসেছি। আর এই হচ্ছে আমার গ্র্যানি, আর এটা হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস কুকু। আপনারা আসুন, প্লিজ ভেতরে আসুন, বসুন বসুন।
বসুন প্লিজ। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না। হ্যাঁ আমি ওই নয়নের কাছে পড়ানোর ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম। কথা হ্যাঁ হ্যাঁ, কথা তো বলবেন, নিশ্চয়ই বলবেন। নয়ন তো একটু পরে পড়াতে আসবে, তখন না হয় কথা বলে নেবেন। আগে বলুন চা না কফি? না না, কিচ্ছু না। আজ আমি খাওয়া দাওয়া করতে নয়, সত্যিটা জেনে আমার ছেলের সংসার বাঁচাতে এসেছি। আগে আমায় জানতে হবে তিয়াসের সাথে ওই অনিরুদ্ধ সম্পর্ক কত দূর এগিয়েছে, কোন মুহূর্তেও এই বাড়িতে ছুটে আসে, বাচ্চাদের টানে নাকি অনিরুদ্ধর টানে। বলছিলাম নয়ন আসেনি, অনিরুদ্ধকেও তো দেখছি না, নয়নকে আনতে গেছে নাকি? আমরা তো নয়নের ঠিকানা ঠিক জানি না, আর অনি একটা অন্য কাজে গেছে। আচ্ছা, আপনি অনিকে চিনলেন কি করে? আসলে আমার ছেলে মল্লার কয়েকদিন আগে আলাপ করিয়ে দিয়েছিল। সত্যি আপনাদের ছেলে না থাকলে আমার ছেলের যে কি হতো। আচ্ছা, নয়নের পুরো নাম কি জানেন? ওর বাড়ি কোথায়, এখানে কোথায় থাকে জানেন আপনারা? সুনয়না বলেছিল ওর নাম। হ্যাঁ, আর ওর বাড়ি মালদায় আছে। ও, তার মানে এরা কেউই নয়ন যে তিয়াস এই কথাটা জানে না। आप लोग बैठिए, मैं चाय बना के लाती हूँ। तुम আরুদের ফোন করে জলদি আটকাও, ওরা যেন ভুল করেও সুনয়নাকে নিয়ে বাড়িতে না আসে। আমি 1 মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ এই দেখো। ফোন করো ওদেরকে, জলদি আটকাও। তোর বাবা আরো বিট্টু কেউই তো ফোন ধরছে না। क्या होगा? না, একটা মেসেজ করে রেখে দিই আরুকে। क्या करे? আরাধ্যা, ওর প্রাণী আর কুকু এসেছে আমাদের বাড়িতে, সো বি কেয়ারফুল। ভুল করেও বাড়িতে আসার চেষ্টা করো না। হে ভগবান, দেখো ওরা যেন চলে না আসে। আরু, আমার মনে হয় অংশুর না এতক্ষণে চলে এসে, তাড়াতাড়ি যাই, চলো, দেরি হয়ে যাবে নাহলে। হ্যাঁ দাঁড়া, আমি ক্যাব বুক করছি। ওইখানে ট্যাক্সি আছে, দেখি চলো তো, যাবে কিনা? না না না, এখন যাওয়া যাবে না। কেন? কারণ ডার্লিং দাদু মেসেজ করেছিল আরাধ্যা আর ওর গ্র্যানি আমাদের বাড়িতে এসেছে। মা, মা তোমাদের বাড়িতে গেছে? অনিরুদ্ধর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, খুব মিশুকে ছেলে। আর ওর স্ত্রী? আমার মাম্মাম তো আমার জন্মের সময় মারা গেছে। আচ্ছা, আপনারা অনিরুদ্ধর সঙ্গে নয়নের বিয়ের কথা কখনো ভাবেননি? দেখুন, আমার মনে হয় অনি এখনো মনে মনে আরোহীকে ভালোবাসে, ও আর কখনো বিয়ে করবে না। তাছাড়া সুনয়নাকেও আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা না সেইভাবে কখনো ভাবিনি, জানেন তো। আচ্ছা, নয়ন এখানে কোথায় থাকে বললেন না তো? আপনারা এক কাজ করতে পারেন না, আপনারা ওই নয়নকে বাড়িতে ডেকে নিতে পারেন, আরাধ্যাকে ও পড়িয়েও দেবে, আর তাছাড়া সামনাসামনি আপনাদের সঙ্গে আলাপ হয়ে যাবে, মানে ওর থেকেই জেনে নেবেন ওর সম্পর্কে সামনাসামনি, তাই না? বলতে তো হবেই, তিয়াস যে নয়ন সে যে কেনই নাটকটা করছে, সবার আগে সেটাই আজ বলতে হবে ওকে। না না, পড়লে আমি অংশুদের সঙ্গেই পড়বো। আপনার বৌমাকে কখনো আমরা দেখিনি, পারলে একদিন ওনাকে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে আলাপও করা যাবে।
আলাপ সবার সাথেই সবার হবে, তার খুব বেশি দেরিও নেই। আচ্ছা, উনি কি কোনোভাবে বুঝে গেছেন যে সুনয়নাই ইতিহাস, মানে সেটাই কি যাচাই করতে এসছে, তাকে অন্য কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, নয়ন এলো না এখনো? আসলে সুনয়না তো প্রায় আসতে পারে না, ও মেয়েটা তো একা থাকে, আর ওর বাবা মাও অসুস্থ, বিমার। নয়নের বাবা মা আছে? হ্যাঁ আছে তো, ওই মালদায় থাকেন, ওই কিডনির একটা সমস্যা আছে। আমি বলেছি ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দেবো। তিয়াসী যে নয়ন সেটা তো আমি স্পষ্ট বুঝতে পেরে গেছি, কিন্তু তিয়াস কি তাহলে বানিয়ে বানিয়ে এইসব মিথ্যে বলছে নিজের ব্যাপারে? নিজের পুরো আলাদা একটা আইডেন্টিটি তৈরি করেছে, কিন্তু এভাবে ও কি করতে চাইছে? মা তোমাদের বাড়ি কেন গেছে? কই মা তোমাকে একবার বলেনি যে যাবে? কারণ আমার না মনে হয় যে উনি আরো অনেক কথাই তোমাকে বলছেন না। মানে তোমার দেওয়া ঠিকানায় আমি আর বিট্টু গিয়েছিলাম, সেখানে কোনো বাড়ি ছিল না, নয় একটা কারখানা ছিল, তাও আবার সেখানে 12 বছর আগে আগুন লেগেছিল। মা আমাকে তাহলে জেনে বুঝে মিথ্যে ঠিকানা দিল? মানে তুমি এটা কি বলছো? আরো মা কেন মিথ্যে কথা বলবে? এটা সম্ভব না, তুমি ভুল বুঝছো, মা মিথ্যে বলছে না। বিশ্বাস করো নয়ন, আমরাও এটাই মানতে চাই, কিন্তু আমরা প্রমাণ পেয়েই বলছি যে উনি মিথ্যে কথাই বলছেন। কেন বলছেন সেটা আমরাও জানি না। এক মিনিট, তুমি কোন প্রমাণের কথা বলছো? আরো আর এত শিওর হয়ে কি করে বলছো? তোমার কাছে কি এমন প্রমাণ আছে আমাকে একটু খুলে বলো, আমি বুঝতে পারছি না। দেখো নয়ন, উনি যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে আমি আর বিট্টু গিয়েছিলাম, খোঁজ নিয়েছি আমরা। ওখানে কোনো বাড়ি ছিলই না নয়ন, ওখানে একটা কারখানা ছিল, আর আগুন লেগেছিল 10 বছর আগে, নয় 12 বছর আগে। আর সেটা কিন্তু আমরা ওখানকার লোকজনের কাছ থেকেই কনফার্ম করেছি। দেখো নয়ন, আমার না বারবার মনে হচ্ছে এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, এই 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত না না, আরো আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মা বা মল্লার আমার থেকে কেন কিছু লুকোবে? নয়ন না, দেখো আমার না মনে হয় যে তোমার আরও একবার ঠিকানাটা কনফার্ম করা উচিত। দেখো ঠিকানা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তো মিটেই গেল না, বোঝাই যাবে সবটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর যদি আবার উনি সেম ঠিকানাই বলেন তাহলে আরও তোমার মনে পড়ছে কাল যখন আমি আগুন লাগার কথাটা মনে করছিলাম, তখন তোমাকে বললাম না যে 4-5টা বাড়ির মতো লাগছে না, বললাম না? হ্যাঁ, ব্যাস তাহলে তো মিটেই গেল। দেখো আগুন লেগেছিল এটা তো সত্যি, এটা তো হতে পারে আরও তখন আমি কারখানায় ছিলাম, আর তোমরা তো কোনো একটা কারখানায় গেছিলে বললে। দেখো মল্লার হয়তো আমাকে বলতে চায়নি কারণ আমার ট্রমাটা বাড়বে বলে, আর তুমি যে বলছো 10-12 বছর আগেকার কথা, ওটা টাইমিংটা হয়তো যিনি বলেছেন তিনি হয়তো গুলিয়ে ফেলেছেন। আরও মা আমাকে মিথ্যে বলবেন না, আমি শিওর। আমার মনে হয় মা আমাকে অর্ধেক সত্যি বলেছেন, আর সেটাও আমার ভালোর জন্য, এটা আমার মনে হয়। শোনো শোনো আরু, তুমি একদম এসব ভেবো না যে মা আমাকে মিথ্যে বলবে, আর আমি বিশ্বাসও করি না। আর তোমরা বৃথায় চিন্তা করছো, মল্লারা না সত্যিই খুব ভালো মানুষ, ওরা আমাকে মিথ্যে কথা বলবে না, ওরা আমাদের কিছু লুকোতেই পারে না, আমাকে ঠকাতেও পারে, এটা অসম্ভব। আরু আমি তোমাকে বললাম না, মা আমার ট্রিটমেন্টের ব্যাপারটা জেনেও গেছে আর মেনেও নিয়েছে, আর জানো মা বলেছে আমার পাশেও থাকবে। তাই আমি ঠিক করেছি এই যে সুনয়না সে যে আমি অংশকে পড়াতে যাই না, এটাই মাকে জানিয়ে দেবো, কারণ যদি পরে মল্লার বা মা জানতে পারেন না খুব খারাপ ভাবে, বুঝলে তো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। কি হয়েছে আমাকে বলবেন তো মশাই? কি এমন জরুরি তলব পড়লো? কিচ্ছু বলছেন না আপনি? আরে বাবা, আপনি চলুন ভেতরে, আমি আপনাকে সবটাই বলছি। আসুন আসুন আসুন। বাড়িতে লোকজন আছে না? দেখুন, আমি আপনাকে ওনার কথাই বলছিলাম
যা করবেন উনিই করবেন। বাপ রে, মিসেস ব্যানার্জি এত কম বয়সী, এত মডার্ন, এটা তো জানতাম না। কি করব বুঝতে পারছি না। না মানে আমি আপনাকে যা বলেছিলাম সেটা করে দেবো, আগে মিসেসের সাথে পরিচয় করান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কার মিসেস? আমি মিস রিটা, আই ম্যারিড। এদিকে আসুন। হ্যাঁ কি হলো? আমি আপনাকে আপনার মিসেসের সাথে রোম্যান্স করার কথা বলেছিলাম। হ্যাঁ আপনি তো দেখছি 10 কাঠি উপরে। আর উপরে দেখছেন কি? আপনি একজন মিসকে বাড়িতে নিয়ে এসেছেন মানে আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, আপনার কাছ থেকে এসব এক্সপেক্ট করিনি। আপনি তো মানে দেখছি ভূত টাইপের লোক। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। কি বলছেন এটা? কি বলছেন? আমি ওনাকে আপনার জন্য নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ। আমি কখন বলেছি আমার লাগবে? আমার চাই না, আমার লাগবে না। আপনি এরকম ধরনের মানুষ আমি জানতাম না, তাহলে আমি আসতামই না এখানে। আমি চললাম। আরে মশাই, আপনি যাচ্ছেন কোথায়? কথা শুনুন, আমার কথা শুনুন। না, না, আপনি চলুন। ভিতরে আসুন, ভিতরে আসুন। আমার কিন্তু দেরি হচ্ছে মিস্টার ব্যানার্জি, আমাকে অন্য জায়গাতেও যেতে হবে। আমি কি ড্রেসগুলো খুলবো? হ্যাঁ, আপনি ড্রেসটা খুলুন, আমি ওনাকে নিয়ে আসছি। কি ধরনের কথাবার্তা কি করছেনটা কি? আমি এখানে মরতে এলাম। ভগবান তুলে কি করছেন আপনি? আমাকে ভেতরে চলুন, আমার সাথে ভেতরে চলুন। আরে কি করছেন? কি করছেন? চলুন আমার। চুপ। আপনি আমায় বলেছিলেন কিনা যে আমার মিসেসের জন্য আমাকে একটা গিফট কিনতে হবে, ড্রেস কিনতে হবে? বলেছিলাম। হ্যাঁ, যখন বলেছিলেন তখন আমি গেছিলাম একটা মলে গিয়ে রিয়েলাইজ করলাম যে আমার খুব আনকমফোর্টেবল লাগছে, আমি শপিং করতে চাই না, আমি চাইও না কোনো ড্রেস কিনতে। সেই জন্য আমি ভাবলাম যে একজন ডিজাইনারকে বাড়িতে ডেকে এনে ওনাকে বলবো আমার স্ত্রীর জন্য একটা ড্রেস সিলেক্ট করে দিতে। উনি হচ্ছেন সেই ডিজাইনার, উনি প্যাকেট থেকে জামা নামাচ্ছেন। দেখুন। অদ্ভুত টাইপের মানুষ তো দেখছি। আর আমাকে বলবেন তো সেটা? তখন থেকে তো বলার চেষ্টা করছি। এক্ষুনি তো একবারে হিট পিন্ডের মুখ দিয়ে বেরিয়ে আসছিলাম। বলেছি নিজের বউয়ের সাথে প্রেম করতে, আর আপনি এমন কাণ্ড করছেন মনে হচ্ছে যেন আপনি অন্যের স্ত্রীর সাথে প্রেম করছেন। আরে বাবা, কি মুশকিল। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আমি আমার এক্সক্লুসিভ কালেকশনের সেরা কিছু ড্রেস নিয়ে এসেছি। আর যার জন্য নেওয়া হচ্ছে তার যদি একটু ফটোটা দেখা যেত তাহলে খুব ভালো হতো। একটু সবার উপর তো সব রকম ড্রেস শ্যুট করে না, তাই না? তাই যদি ফটোটা একটু আনা যেত, যেমন মিস্টার ব্যানার্জি আপনার উপর শ্যুট করবে ট্যাক্সিডো উইথ। আমরা এখন ওই মিসেস ব্যানার্জির উপর ফোকাস করি। কারেক্ট। আপনারা ফোকাস করুন, আমি ছবিটা নিয়ে আসছি। হ্যাঁ, আপনি এখানেই বসুন, যাবেন না কোথাও। এই নিন ছবিটা। আরও আমার মনে হয় এবার যাওয়া উচিত। এবার যদি দেরি করে আমি যাই না, তোমার পাপাই আমাকে চাকরি থেকে বের করে দেবে। আর যদি মা ওখানে থাকে না, ঠিক আছে সবটা বুঝিয়ে না বলে দেবো। চলো। এই দেখো দাঁড়িয়ে আছে, এসো। নয়ন, ডার্লিং দাদু মেসেজ করেছিল। গ্র্যানি আর আরু অনেকক্ষণ ওয়েট করতে করতে ওরাও বেরিয়ে গেছে, তো রাস্তা এখন ক্লিয়ার, এবার আমরা যেতেই পারি। চলো তাহলে। চল। বলছি, আপনি কখনো ব্লাইন্ড ডেট করেছেন? না, করিনি। অ্যাজ এক্সপেক্টেড। আপনি বসুন। আমার মনে হচ্ছে আপনাকে টিউশন দিতে হবে। হ্যাঁ, ব্লাইন্ড ডেট হলো ওই আমাদের রাশিয়ান রুলেটের মতন অনেকটা। আচ্ছা। মানে
ছেলে মেয়েরা একে অপরের সাথে দেখা করে কিন্তু তারা জানে না যে তারা কাদের সাথে দেখা করছে, তার অপর দিকে কে আছে এবং আদৌ তাদেরকে পছন্দ হবে কি হবে না। অনেকগুলো টার্নই ফাঁকায় মিস যায়, কিন্তু একটা যদি ঠিকঠাক টার্গেটে লেগে যায় তাহলে একদম ঘায়েল। ওটাই তো আসল চমক ব্লাইন্ড ডেটের। আপনাকেও ঠিক সেরকমই কিছু একটা করতে হবে। আই মিন টু সে, মানে আপনার স্ত্রী কি ধরনের ড্রেস পরবে সেটা প্রেডিক্ট না করে বরং আনপ্রেডিক্টেবল কোনো একটা ড্রেস আপনি চুজ করুন, তাহলে আসল দিনে ওই চমকটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে একটা কিছু দেখি। ইয়া, দিস ইজ স্পাইসি, আই লাইক ইট। এবার তাড়াতাড়ি মিস্টার ব্যানার্জি বলুন তো, একটা ইনোভেটিভ ড্রেস সিলেক্ট করুন তো দেখি কেমন লাগছে এটা। এটা না বড্ড ছোট। আচ্ছা, ছোট, ঠিক আছে। তাহলে এইটা এইটা কেমন লাগছে? এ বাবা, এইটা তো বড্ড লম্বা। আচ্ছা, বড্ড লম্বা। ওকে, দেন এইটা তো খুব সুন্দর লাগবে। এইটা হ্যাঁ, এইটা একদম ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ আরে থিঙ্ক আউট অফ দ্য বক্স। হ্যাঁ, হ্যাঁ, এত নিচে নামছেন কেন? মানে আই মিন এত উপরে উঠছেন কেন? নিচে নামুন, একটু নিচে নামুন, নাহলে আপনার স্ত্রী আপনার সাথে সাথে আমাকেও পেটাবে। স্যার স্যার স্যার, আমি না কনফিউজ হয়ে গেছি। আমার দ্বারা না হবে না, আমি না পারবো না। অনিরুদ্ধ বাবু, আপনার যা করার করুন, আমার দ্বারা হবে না। আমি বলছি আমার দ্বারা হবে না, মানে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। প্লিজ হেল্প হিম। ইউ হ্যাভ, আই উইল হেল্প হিম। ইউ ওকে ওকে, হবে মিস্টার ব্যানার্জি, হবে হবে। ঠিক আছে, চিন্তা করবেন না। আপনি বসুন না। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। চিন্তা কর না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই ভালো, ঠিক হয়ে গেলেই ভালো। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এটাই ভালো, ঠিক, এটাই ভালো। হ্যাঁ বেশ। ওয়াও, আপনার পছন্দটা জাস্ট অপূর্ব মিস্টার অনিরুদ্ধ। আমি আপনাকে বুঝতে ভুল করেছিলাম। আপনি একটু নটি, একটু কিউট, আর একটু বয়স্ক। হ্যাঁ, 2 বাচ্চার বাবা, আর একটা বড় মেয়েও আছে। বড়, বেশ বড়। হ্যাঁ, বলছি কি যে এই টেস্টার মানে একটা ট্রায়ালের প্রয়োজন আছে। আপনি তো টেস্ট ম্যাচ খেলে অভ্যস্ত। মানেটা কি? মানেটা হলো যে আপনাকে T20 খেলতে হবে, পারবেন না? মানে হ্যাঁ, মানেটা আমি আপনাকে না ওনাকে বোঝাচ্ছি। বলছি যে আপনার ওই স্পেশাল স্কিলগুলো দিয়ে না মানে ওনাকে একটু হেল্প করতে হবে। শিওর, কি করতে হবে বলুন। আমি বলছি যে আপনার যে ওই কনফিডেন্স, আপনার যে কনফিডেন্সটা আছে ওই কনফিডেন্সটা এনার মধ্যে নেই। দেখুন না কিরকম লাজুক, এই লজ্জাটাই কাটাতে হবে, বুঝতে পেরেছেন? মানে ইনি যাতে এনার স্ত্রীর সাথে একটু ফ্লার্ট করতে পারেন সেই কনফিডেন্সটা এনার মধ্যে কাল্টিভেট করে দিতে হবে। আপনি একটু ট্রেনিং দিতে পারবেন এনাকে? ওয়াই নট? গো হেড। এই না 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 না, আমি এইসব পারবো না। তা আমি চললাম, আপনারা যা ইচ্ছে করুন। কোথায় যাচ্ছেন? কোথাও যাবেন না আপনি। শুনুন, আর এগুলো লাইফের রুলস, এগুলো শেখা উচিত। শিখুন, এগুলো ভবিষ্যতে কাজে দেবে। ও মা গো,
বুঝেছি, বুঝে গেছি, ওকে, বুঝে গেছি। তাহলে আমার কাজ হয়ে গেল, আমি চললাম। যাক, ফাইনালি কাজটা মিটলো। এবার বলছি যে আসল কাজটা কিন্তু আপনাকেই কাল নামাতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু যা হবে আপনার সামনে হবে, কারণ আমি আপনাকে কাল ডাকছি, আপনাকে কাল আসতেই হবে। সে কি? না না, এটা হয় নাকি? আরে আপনাদের প্রাইভেট টাইম, আমি তার মধ্যে কি করব? আমি আসবো কেন? না দেখুন, ওইসব আমি বুঝি না। আমি একটাই জিনিস বুঝি, আমার এক বন্ধুর সঙ্গে আমি আরেক বন্ধুর আলাপ করাতে চাই। জেনারেলি আমি সবাইকে ইনভাইট করতাম, কিন্তু আমার মনে হয় তিয়া সবার সামনে ঠিক এই ড্রেসটা পরাতে কমফোর্টেবল ফিল করবে না, তাই বাকিদের হয়তো ডাকতে পারবো না, কিন্তু আপনাকে আসতেই হবে। ভাই ভাই শিষ্য পরীক্ষা পাস করতে পারলো কিনা সেটা তো আপনাকে দেখতে হবে, তাই না? এই প্লিজ প্লিজ, কাল না, কাল কাল আসাটা মানে আপনাদের মাঝে এটা বাজে দেখায়, বোঝার চেষ্টা করুন প্লিজ। কাল না, অন্যদিন। আমি কাল আসবো। মশাই, আমি এত কিছু জানি না, আপনাকে কিন্তু কথা দিতেই হবে যে কালকে আপনি আসবেন। আরে তো ভারী মুশকিলে ফেললেন মশাই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আরে কি বলুন তো, আপনি এরকম মাথায় হাত রেখে সেই মেগা সিরিয়ালের মতন ইমোশনাল ব্ল্যাকমেল করে পুরো বিষয়টাকে একটা কমেডি তৈরি করে দিয়েছেন। আরে আপনি তো পুরো মানুষ নাকি? না না, ওরকম কিছু নয়। আসলে ব্যাপারটা হচ্ছে, যতই হোক না কেন প্রথমবার এসব কিছু তো একটু টেনশন তো হবেই, তাই না? কেউ যদি সঙ্গে থাকে ভালো লাগবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আসবো। তবে আমাকে কিন্তু ওই কাবাব মে হাড্ডি বলা চলবে না। বলবো না। ঠিক আছে, আসছি, দেখা হচ্ছে। খাওয়াটা একটু বেশি হয়ে গেল আজকে। না, তবে রাবড়িটা হলে না খুব জমে যেত, জানিস? রাবড়ি, তোমার সুগার আর তোমার খালি রাবড়ি, গোলাপ জামুন, রসগোল্লা। আরে ওইসব খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। একটু মিষ্টি পান হলে ভালো হতো না? হ্যাঁ, সে তো ভালো তো। আজ মৌসম বড়া বেঈমান বড়া বেঈমান আজ মৌসম आने वाला कोई तूफान है, कोई तूफान है, आज मौसम तूफान है, आज मौसम। বাবা আজকে কোনো হ্যাপি নিউজ আছে নাকি? না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই বেটা। তাহলে তোমাকে আজকে তো হ্যাপি লাগছে কেন? এমনি ओए रब्बा, लगता है कोई लॉटरी लग गई है। बहुत खुश नजर आ रहे हो। আরে কাকিমুনি, ভালো বন্ধু পাওয়াটাও কি লটারি লাগা থেকে কম নাকি? হ্যাঁ, আমি সেরকমই একজন বন্ধুকে আজকে টিপস দিয়ে এসেছি। কাল তার বাড়িতে ইনভিটেশন আছে, কাল সেখানেই যাব। তার জন্যই তো আজকে দিল খুশ হয়ে আছে। ও তাই নাকি? তা বন্ধুর নামটা কি? বন্ধু দা ভাই, সত্যি করে বল না, বন্ধু না বান্ধবী? বান্ধবী? তাহলে তো কাল্টিভেট করতে হচ্ছে। এই দেখো, এই যে তোমার কাল্টিভেট করার অভ্যেসটাই গেল না এখনো। আরে তোমাদের সবাইকে আমি একদিন সারপ্রাইজ দেবো। হ্যাঁ, আমার ওই বন্ধুর সাথে তোমাদের সবাইকে একদিন পরিচয় করিয়ে দেবো, দেখা করিয়ে দেবো। সেদিন তোমরা সবাই চমকে যাবে, আর তারপর তোমরা কেউ বলতে পারবে না যে অনির কোনো বন্ধু নেই। তারপর দেখিয়ে দেবো যে এই শর্মারও বন্ধু হতে পারে। আজ মৌসম বড়া বেঈমান। বাবা, এদিকে আমরা দাদা ভাইয়ের সাথে নয়নের বন্ধুত্ব করানোর জন্য এত প্ল্যাটিং করলাম, আর এদিকে দাদা ভাই অন্য বন্ধু পাতিয়ে ফেললো। না না না, মন দিয়ে ভাবতে হবে, এ কেমন বান্ধবী যাকে দেখে অনির মন এরকম উৎফুল্ল হয়ে আছে। আমাকে তো আলাপ করতে হবে। হ্যাঁ কাকামণি, কথা বলবো? হ্যাঁ, বলছি এই বয়সে না মেয়েদের সাথে আলাপ করতে চাও না? আজ মৌসম বড়া বেঈমান। যাকে কোথায় রাখা যায় বুঝলি মল্লা? আর এমন একটা জায়গায় রাখতে হবে যাতে শুধু ইতিহাস দেখতে পারে। এখানে রেখে দিই? এই না না, এখানে রাখলে তো ওর মা বা কুকু দেখে নিলে খুব চাপ হবে, আজব আজব প্রশ্ন করবে যার উত্তর আমি দিতে পারবো না। তার চেয়ে ভালো আমি বরং ইতিহাসের ঘরে রেখে দিই। না, ইতিহাসের ঘরে রাখলে তো আবার আরো দেখে নেবে। কি মুশকিল, কোথায় রাখি? একটা কাজ করি, এখানেই রেখে দিচ্ছি। আমি তিয়াসকে ডেকে এটা দেখানোর ব্যবস্থা করছি।
অর্চনা যাও ব্রাশ করে নাও যাও। মাম্মাম, আমি কিন্তু আজকে গ্র্যানির কাছে শোবো, ঠিক আছে? ও মা, এই এবার কি কথা? গ্রানির অসুবিধা হবে না? যাও কি ব্রাশ করো। কি হয়েছে? গ্র্যানি, আজকে রাতে বাবাই আর মাম্মামের অ্যানিভার্সারির জন্য গিফট বানাতে হবে তো। ইয়াশ, বলছি থাক না ও আমার কাছে। ও আমার কাছে থাকলে আমার কোনো ডিস্টার্ব হবে না। না, ও রাতে তোমাকে জ্বালাবে, ঘুমোতে দেবে না কিন্তু। কিচ্ছু হবে না, ঘুমোকো আমার কাছে। আচ্ছা যাও কি ব্রাশ করো এখন, যাও। ওকে মাম্মা। তিয়াস, তিয়াস, আসছি হাতে কাজটা সেরে। আরে না না, এক্ষুনি লাগবে, আর্জেন্ট দরকার, একটু এসো না। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে ওই ফাইলটা দাও তো আমাকে একটু। নাও। শুধু ফাইলটাই দিলে? হ্যাঁ, তো তুমি শুধু ফাইলটাই তো চাইলে। হ্যাঁ ঠিক আছে, একটু পেনটাও দাও না। নাও। দূর বাবা, আমার এগুলো কিছুই লাগবে না, আমি যাচ্ছি ঘুমোতে, আমার ঘুম পাচ্ছে। আর চাপ বাবা, আশ্চর্য লোক তো। এই তো বললো ফাইল দাও, ফাইল দিলাম, পেন দাও, পেন দিলাম, আমার কাছে কিছু লাগবে না। এটা কি? অনিরুদ্ধবাবু বলেন আমি নাকি কিছু বুঝি না। আমার এই সহধর্মিণীকে যদি দেখে বুঝতে পারবে আমার চেয়েও কত কাঠি উপরে। এটা আমার কার জন্য রয়েছে? কে ফাটালো? কি ফাটালো? মা, হ্যাপি অ্যানিভার্সারি। দেখি দেখি, হাঁ করো হাঁ করো, পায়েস খেতে হবে তো এবার। হ্যাঁ মা, দাঁড়ান আমি। কি ভালো বানিয়েছো মা পায়েসটা। ভালো আছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। নে নে, হাঁ কর হাঁ কর। মা দাঁড়াও তো ঠিক করে। থাক 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 থাক, ভালো থাক, খুব ভালো থাক, তোরা দুজনে খুব সুখী হও। এই নাও দাদা বাবু, এটা তোমার গিফট, আর বৌদিমণি এটা তোমার গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমার গিফট দেওয়ার পালা। এসো বাবাই, মাম্মাম এসো। আস্তে বাবা, আস্তে। এখানে বসো। বসলাম। কি গিফট, কি গিফট জানি না। এবার দেখে বলো কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? হ্যাপি অ্যানিভার্সারি। এটা তো ভীষণ সুন্দর হয়েছে। তুমি এত ভালো আঁকা কবে শিখলে আরো? আরে আমার আরু সোনা বলে কথা, ওর গিফট তো পারফেক্ট হতেই হবে, তাই না? এবার দাদা বাবু বৌদিমণি তোমরা একে অপরকে গিফট দাও। গিফট তো তিয়াস কাল রাতেই পেয়ে গেছিল, কিন্তু কিছু বললো না তো আমাকে। আমি তো তোমার দাদা বাবুকে তার ফেভারিট রান্নাগুলো করে খাওয়াবো আজকে, কিন্তু মা তোমার ছেলেটা না, কি বলবো আমি জানি শিওর ও কোনো গিফট আনেনি আমার জন্য। জিজ্ঞাসা করো। কি সাংঘাতিক মেয়ে, গিফট নিয়ে বলছে আমি গিফট আনতে পারি না। মল্লার, ছি 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 ছি, তুই
তুই তিয়াসকে কোনো গিফট দিসনি? সেম মল্লার সেম। মেয়ের থেকে শেখো, দেখেছো কি সুন্দর একটা কার্ড বানিয়ে দিয়েছে। অবশ্য মেয়েটা তো আমার মতোই হয়েছে না, তোমার মতো ভাগ্যিস হয়নি। আরে আমি 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 কি করলাম? আমি তো দেখো দেখাচ্ছি মালা, তুমি কি করেছো আমি দেখাচ্ছি, দাঁড়াও। মা এই দেখো, দেখো কি সুন্দর একটা জামা এনেছে, দেখেছো? কিন্তু এটা আরুর জন্য এনেছে। হ্যাঁ, এত সুন্দর জামাটা দেখো তো মল্লার, আরুর কি জামাটা হচ্ছে? ভালো করে দেখো, দেখো হচ্ছে। এত বড়টা জামা আর হয়? তুমি কিরম বাবা বলো তো, নিজের মেয়ের হাইটও জানো না, কত বড় জামা পড়তে পারে কি পারে না? হায় ভগবান, এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা কেউ আরুর জামা ভাবছে? ও যেটা পরে আছে দেখো তো, দোকানে তো সাইজ বললেও জামা করে বের করে দেয়, বয়স বললেও বের করে দেয়। তুমি কিরম বাবা বলো তো মল্লার? ও কিরম জামা পরে দেখেছো কখনো পড়তে? হ্যাঁ গো বাবাই, জামাটা অনেকটা বড়। মাম্মামের ঠিক হবে, কিন্তু একটু ছোট না? আমি এরকম জামা পরি নাকি? ভগবান, তুমি কি তিয়াসের ঘটে বুদ্ধি দাওনি একটুও? ব্যাপারটা বুঝতে পেরেছো কাকিমা? জামাটা কিন্তু কি রে মল্লার? ও মল্লার, তুই গিফট দিতেও পারিস না ঠিক করে? এটা আমি আরুর জন্য আনিনি। এটা আমি কারোর জন্য আনিনি। এটা আমি আমার জন্য এনেছি। আমি পরে ঘুরে বেড়াবো। আরে মল্লার তুমি কি আশ্চর্য! গ্র্যানি, আমার মনে হচ্ছে বাবাইয়ের মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে। আমি 1 মিনিট আসছি, তোমরা দাঁড়াও। আরু মা, তোমার ছেলে মাথাটা কি একেবারে মানে পুরোপুরি কি গেছে? আমি বুঝতে পারছি না কি করছে বলো তো। তিয়াস, তিয়াস, আমার মনে হচ্ছে মল্লার জামাটা তোমার জন্যই এনেছে। মনে হয় না, তোমার জন্যই এনেছে দাদা বাবু। আমি না যা পড়ি নাকি, অসম্ভব। আরে আজকে তোমাদের অ্যানিভার্সারি, একটা স্পেশাল ডে। আর জামাটা পরো। দে, ওটা প্ল্যানটাই মাটি করে দিল। এবার কি যে করি? বাবাই, সত্যি করে বলো তো, তুমি কি এই গিফটটা মাম্মামের জন্য এনেছো? তুই না তো? বাবাই, লায়ার লায়ার, প্যান্টস অন ফায়ার। হ্যাঁ আরু শোনা, আমি এটা মাম্মামের জন্য এনেছি। দারুণ হয়েছে গিফটটা বাবাই, মাম্মামকে পরলে খুব ভালো মানাবে, খুব সুন্দর হয়েছে। চলো বৌদি, দাদা বাবুর কাছে চলো। আরে আরে নিজের বরের কাছে যাবে, লজ্জা কিসের? যাও। আর সত্যি মল্লার, তোকে নিয়ে আমি আর পারি না। নিজের অ্যানিভার্সারি, একটা দারুণ কিছু প্ল্যান করেছিস, গিফট এনেছিস, সেটা বউকে বলতে পারছিস না? বাবা বাবা, প্ল্যান কি প্ল্যান শুনি? প্ল্যান হয়েছে একটা ডিনার, মানে নাইট আউট। চলো চলো বৌদিমণি, তাহলে তোমাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। দাও দাদা বাবু, ওইটা আমায় দাও তো। চলো বৌদিমণি। আজকে আসছেন তো, মিস করবেন না কিন্তু। আমি কিন্তু আপনার রূপের প্রশংসা করছিলাম। আপনার কি মনে হলো? শুধু প্রশংসা, এছাড়া আর কিচ্ছু নয়। এত সুন্দরী যার বউ হয়, সে কি তার বউয়ের রূপের প্রশংসা না করে থাকতে পারে? তাহলে কিন্তু ভগবানও আমায় পাপ দিত। আর কতক্ষণ লাগবে গো বৌদি? ও মা, সাক্ষাৎ পড়ি, পুরো তো অপসরের মতো লাগছে গো। এই দেখুন, আপনি আপনার রূপের মোহতে আমাকে ফাঁসিয়ে দিয়ে লেট করিয়ে দিলেন।
তবে আমি কিন্তু আজকে আপনার সব কিছু প্রশংসা করেছি, নাক, চোখ, কান, ঠোঁট কিচ্ছু বাদ রাখিনি। নাও ইটস ইওর টার্ন। এবার আপনি আমায় দেখে বলুন তো আমায় কেমন লাগছে দেখতে। এই এত সুন্দর একটা পোশাক পরেছি, এটাতে আমায় মানাচ্ছে কি মানাচ্ছে না? আসলে আজ একটা বিশেষ দিন। আমার বন্ধু কাম শিষ্য একটা সিক্রেট মিশনে যাচ্ছে, এবং সে চেয়েছে যাতে আমি তার পাশে থাকি। বাট আমি চাইবো যাতে আপনি আমাদের পাশে থাকেন, যাতে আমার সেই বন্ধু পুরো বিষয়টাকে ছড়িয়ে না ফেলে। সো প্লিজ বি উইথ আস। তিয়াস প্লিজ রেডি হও, আমাদের দেরি হয়ে যাবে। বাবাই কি হয়েছে বলো তো? তোমাকে তো রেস্টলেস লাগছে কেন? কি হয়েছে বলো না, তুমি তো ছটফট করছো কেন? আরো শোনা, আমি তোমায় কি করে বোঝাবো? তোমার মামামকে আমি বলেছিলাম রেডি হওয়ার জন্য, সে তখন থেকে রেডি হয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। কি যে করছে ভগবান জানে। এই যে মল্লার, এত হুড়ুম তাড়ুম করছিস কেন? হ্যাঁ, এখনো দিন ঢের বাকি, সবে তো কলির সন্ধে। আর তাছাড়া মেয়েদের রেডি হওয়ার সময় না অত তাড়া দিতে নেই, মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, সবটাই স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে 7 খুন মাপ। ছেলে হলে এখন যদি এতক্ষণ টাইম নিত তাহলে এখানে 16 সিনেমা হয়ে যেত, তাই না? আমি রেডি। থ্যাংক গড তুমি ফাইনালি রেড। মল্লার, তুমি কিছু বলছিলে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে মেয়েদের না একটু সময় লাগা উচিত রেডি হওয়ার জন্য। কারণ মেয়েদের অনেকটা সাজতে হয়, অনেকটা নিজেদের মেকআপ করতে হয়, বিউটিফুল দেখাতে হয়। আর তারপরে যদি এন্ড রেজাল্টটা এরকম হয় তো বাবাই হাঁটা বন্ধ করো, নইলে এবার মাছি ঢুকে যাবে। আসলে মাই তাড়া দিচ্ছিল। হ্যাঁ আমি? হ্যাঁ সেই তো, যত তাড়া তো আমারই। যাই হোক তিয়াস, তুই এসব ছাড়ো, চলো তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? সেটা তোমাকে গিয়েই দেখতে হবে। বাবাই, বাবাই, আমাকে তো অন্তত কি সারপ্রাইজ বলো, বলো না, বলো। কিং আঙ্কেল আসছে। চুপ চুপ। মামা মামা দারুণ গিফট, দারুণ গিফট, দারুণ গিফট। বাবা কি? তাড়াতাড়ি যাও আর ওয়েট করো না, যাও যাও। ম্যাম মে আই? শিওর। টাটা। আসি মা, টাটা কুকু। টাটা। 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 মল্লার আর তিয়াসের মধ্যে দূরত্ব কমছে, এটাই আশার কথা। এবার শুধু তিয়াস যেন নিজের অতীত নিয়ে আর কাটাছেঁড়া না করে, তার ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সমস্ত সত্যিটা জেনেও আমার কাছে গোপন করে গেলে, আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না। আরো এত কিছু জানে কিন্তু আস্তে 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 বলছি না, একটু আস্তে কথা বল, চুপ কর না একটু। আরে বাবা, আমরা আগে কি বলছি সেটা তো শোনো। আচ্ছা বলো। আমি বলছি এই ব্যাপারটা তো সবাইকে জানানো হচ্ছে না, দেখছিস তো সেটা। শিবানী জানে না, অনেকে জানানো হয়নি। সেটাই তো রুমি, আগে আমরা ব্যাপারটা ভালো করে জেনে নিই, বুঝে নিই, তারপর তো সবাইকে বলবো, তাই না? তার জন্য আমাদের একটা প্ল্যান বার করতে হবে। এমন একটা পরীক্ষা বের করতে হবে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে সুনয়নাই আমাদের দিদিয়া। এটা অবশ্য ঠিক। 10 বছর আগের কথা আরোহী বৌদির কিছুই মনে নেই, আর তাই তো আরোহী বৌদি এই বাড়িতে আসার পরও কোনো কিছুর সাথে, এই বাড়ির কোনো কিছুর সাথে সে রিলেট করতে পারছে না। এক মিনিট, আমি তোকে বলছি, সবাইকেই বলছি, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছোস না, এতে আমাদেরই কষ্ট হবে। ওর একমাত্র পরিচয় আমাদের কাছে, ও হলো নয়ন বা সুনয়না, দ্যাটস অল। আচ্ছা কাকাই শোনো না, আমার কাছে একটা প্ল্যান আছে। ধরো আমরা আরোহী বৌদিকে যদি আবার কোনোভাবে সেই পুরোনো কথাগুলো মনে করাতে পারি, মানে পুরোনো মোমেন্টটাকে যদি আমরা হুবহু আবার রিক্রিয়েট করতে পারি,
তাহলে কি এমন কোনো সম্ভাবনা আছে যে আরোহী বৌদির আবার সবটা মনে পড়ে যাবে? হ্যাঁ, लेकिन कौन सा घटना रिक्रिएट করব আগে সেটা তো ভাবো। কি রিক্রিয়েট করার কথা হচ্ছে শুনি? अरे वाह ओनी बेटा बहुत हैंडसम लग रहे हो। থ্যাংক ইউ কাকিমণি। বাহ, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার দা ভাই, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই বললাম না, ওই আমার বন্ধুর ইনভিটেশন আছে, ওখানেই যাচ্ছি। বন্ধু না অনি ভাইয়া, বন্ধুর জন্য এত সেজেছো? না না, এই বন্ধু হতে পারে না, পাক্কা বান্ধবী হবে। একদম তাকে ইমপ্রেস করার জন্য দাদা ভাই এরকম ফুল বাবু সেজেছে, তাই তো? একদম তাই। আরে ধুর, তো তোমরা কি বলো না? না না, মানে একদিকে কথাটা খুব একটা ভুল নয়, কিছুটা সত্যিও। মানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার একজন বন্ধু এবং হবু বান্ধবী দুজনেই আছে। কি গো এত সাসপেন্স দিচ্ছ কেন? বলো না, আমাদের সাথে আলাপ করিয়ে দাও। বাকিটা ব্যক্তিগত, হ্যাঁ পরে বলবো। চলো সায়নারা, কাকাই কাকিমণি, আসি। ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে সাবধানে যাস। আরু কোথায় গেল? একবার দেখি তো। আস্তে আস্তে দেখে, এই তো এখানে দাঁড়ো। মল্লার চোখটা এবার খোলা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, পড়ে যাবো। না না, তুমি পড়বে না, দেখো আমি তোমার শক্ত করে হাতটা ধরে আছি। আমি যতক্ষণ আছি তুমি একদম পড়বে না, চিন্তা করো না। এসো এসো, সোজা এসো। ব্যাস 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 ব্যাস, এখানটা আর না আর না। নাও ইটস টাইম ফর ইয়োর সারপ্রাইজ। টাটা। আচ্ছা, তার মানে এইগুলোই তোমার সারপ্রাইজ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম গোমরা মুখ বলে মানে হঠাৎ এত রোমান্টিক কি ব্যাপার? এইগুলো হচ্ছে কঠিন ট্রেনিং আর সাধনার ফল, বুঝলে? আর এই তো সবে সারপ্রাইজ শুরু, এখন অনেক কিছু বাকি আছে। আবার কি মল্লার, মানে অলরেডি সো মাচ। আমার আপাতত এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না, আমি সবটাই ক্রমশ প্রকাশ্য। বাট বিফোর দ্যাট, ম্যাম, উড ইউ লাইক আ সিট? থ্যাংক ইউ। কমফোর্টেবল? হ্যাপি অ্যানিভার্সারি স্যার। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ ওয়েলকাম। স্যার কেকটা কি এখনই কাটবেন? ক্যান্ডেলটা জ্বালাবো? না, আমি একজন স্পেশাল মানুষের জন্য একটু ওয়েট করতে চাই। ওকে স্যার। এগুলো এখানে রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ। মল্লার আবার কে আসবে, মানে তোমার কোন বন্ধু? ধরে নাও যিনি আমাকে নতুন করে ভালোবাসার পথ দেখিয়েছে, যিনি আমার মতন একটা আনরোম্যান্টিক মানুষকে নতুন করে নিজের স্ত্রীর সাথে প্রেম করতে শিখিয়েছে, উনি আর এ বাবা, কত বড় ইডিয়েট আমি! একজনের অ্যানিভার্সারিতে যাচ্ছি, কোনো গিফট তো নিইনি। ওটা গিফট ছাড়া কারো অ্যানিভার্সারিতে যাওয়া যায়? কিন্তু এই রাস্তাতে তো কোনো দোকানপাটও খোলা দেখছি না। কি করি এখন? যাই দেখি, একটু আগে যদি কিছু পেয়ে যাই। আরে বাহ, আপনার কাছে তো সব ধরনেরই ফুল আছে দেখছি। বলছি এটা দিন তো। ওকে, বেশ, তাহলে তো আমাকে দেখতেই হবে যে কে এরকম নিরস ডক্টর মল্লার ব্যানার্জিকে এত রোমান্টিক করে তুলেছে। এটা তো আরোহীর পছন্দের ফুল।
কি ব্যাপার আরু, তুমি এখানে একা একা মুখ গোমরা করে বসে আছো কেন? বাড়িতে তো সবাই হ্যাপি মুড। অনি ভাইয়াও নিজের এক ফ্রেন্ডের ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেল, ও ভি বহুত হ্যাপি থে। আর তুমি এখানে সবার থেকে আলাদা হয়ে দুদিনের বাসি মুরঝিয়ে যাওয়া ফুলের মতো এখানে বসে আছো। আরু, ফিউচারে কি হবে সেটা ভেবে তুমি যদি কষ্ট পাও, টেনশন করো, তাহলে কিন্তু প্রেজেন্টটাও নষ্ট হবে, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, আর নো মন খারাপ। Yes. আজকে আমরা দুজন শুধু আনন্দ করে গল্প করব, ঠিক আছে? আসলে এই কদিন ঝামেলার মধ্যে তো তোমার সাথে তেমন গল্পই করা হয়নি। এবার বলো তো, এই যে এতদিন বিদেশে তুমি ছিলে, কোনো গার্লফ্রেন্ড হয়নি? প্রেমে টেমে পড়োনি? হ্যাঁ করেছি তো, वो भी एक बहुत सोनी कुड़ी से। কি? আমায় বলোনি কেন এতদিন বিট্টু? এই ছবি দেখাও, ছবি দেখাও। বলবো বলবো, ছবিও দেখাবো, যখন সময়টা ঠিক হবে তখন ঠিক দেখাবো। এই না না, প্লিজ প্লিজ এরকম করো না, দেখাও না গো, ছবিটা দেখাও না, দেখাও না আরে প্লিজ। দিখাউঙ্গা मैं। আরে এমনিও আমার বুদ্ধ আরুর মতোই দেখতে, শুধু বুদ্ধ নয়, ও চোখগুলো না বেশ টানা টানা, কটা চোখ, লম্বা চুল, হাসিটাও খুব মিষ্টি। वो ना मेरी ड्रीम गर्ल है। বাবা, খুব প্রেম দেখছি। হ্যাঁ সেটা আছে বটে, কিন্তু কি জানো তো, প্রেমটা না একতরফা, মানে এখন আমি ওকে বলে উঠতে পারি। কি বাবা বিট্টু, তোমার মাথা খারাপ নাকি? এরকম কেউ করে? এরপর দেখবে যে মার্কেট থেকে অন্য কেউ এসে টুক করে তুলে নিয়েছে তোমার ড্রিম গার্লকে। ये तो मैं नहीं होने देने वाला। वो कुड़ी मेरी थी, मेरी है और मेरी ही रहने वाली है। এবার তোমার কথা বলো তো, কাউকে ভালোবাসো নাকি? আমি আমি প্রেম মানে প্রেম নয়, তবে আমি না একজনকে খুব ভালোবাসি। ভালোবাসো মানে? সে কে? আমার ছবি দেখাও। ছবি দেখবে? না এখন থাক, যখন তুমি ছবি দেখাবে না তখন আমিও ছবি দেখাবো। তবে হ্যাঁ বিট্টু, আমি না এখন তোমার সাথে ফোনে কথা বলাতে পারি, বলতে? হ্যাঁ বলবো, অবশ্যই কথা বলবো। अभी तो देखो कौन है ये लौंडा। কল করো, কল করো, কথা বলবো আমি, কল করো। বলবে? হ্যাঁ বলবো। ও ঠিক আছে, এক মিনিট। হাই বেবি, আই ওয়াজ মিসিং ইউ সো মাচ জানো। আচ্ছা বেবি, তাহলে নেক্সট রোমান্টিক ডেটটা আমরা কবে প্ল্যান করছি? খুব শিগগির জানো, তোমাকে নিয়ে শহরের সেরা রুফটপে যাব, পুরো রুফটপটাই না বুক করে নেব, সঙ্গে লাইভ মিউজিক, তার সাথে সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনার। হ্যালো, হ্যাঁ আমি তো বাড়িতেই আছি, আমি কালকে চলে যাব। হ্যাঁ তুমি চিন্তা করো না, কালকে দেখা করে নেব। হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তোমার লজ্জা করছে না? তুমি আমার সামনে এইসব কথা বলছো, এইসব করছো? সব বাবা, আমি কি করলাম? তুমিই তো বললে তুমি কথা বলবে। না বলছি তো আমি যাব। হ্যাঁ হ্যালো, এই রে অ্যাক্টিং করার তোকে কখন যে ফোনটা কেটে গেছে বুঝতেই পারিনি। কি হলো? কি ব্যাপার, মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন তোমার? আরুর যে একটা বয়ফ্রেন্ড আছে, সেটা তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? বয়ফ্রেন্ড? না এটা তো একদম ঠিক হয়নি। হাসছো কেন? কি তুমি? কি আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি, ওরা ডেটে গেছে, আমি বোর হচ্ছিলাম তাই চলে এসেছি। বহুত আচ্ছা কি। হ্যাঁ ভালোই তো হয়েছে, আমার পাপাইও তো একটা ইনভিটেশনে গেছে, তাই আমরা বোর হচ্ছিলাম, নাহলে পাপাইকে বলতাম একটু ঘুরিয়ে আনতে। আরে বুদ্ধু,
কিং আঙ্কেল তো আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি পার্টিতেই গেছে। আরু তুমি কি করে জানলে এটা? বাবাই তো আমাকে কানে কানে সব বলেছে যে বাবাই আজকে মামামকে কিং আঙ্কেলের সঙ্গে আলাপ করে দেবে আর সারপ্রাইজও দেবে, তাই। এ বাবা, এই সময় আরও ফোন করেছে? কি হলো আবার দি? হ্যালো 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 পাপাই, তুমি খুব শিগগিরই বাড়িতে এসো তো, খুব আর্জেন্ট একটা দরকার আছে। কিছু হয়েছে বাড়িতে? পাপাই পাপাই অংশ বাবার না খুব ঝগড়া করছে জানো তো, ওদেরকে থামানোই যাচ্ছে না। বলছি যে বাড়িতে তো মামুনি আছে, কাকিমুনি আছে, বাকি সবাই অনেকেই তো আছে বাড়িতে, তুমি তাদেরকে বলো না, ওরা ঠিক এটা হ্যান্ডেল করে নেবে, ম্যানেজ করে নেবে। পাপাই পাপাই শোনো আমার। হ্যালো 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 প্রিন্সেস। হ্যালো পাপাই, হ্যালো। ফোনের সিগন্যালই নেই। পরে ফোন করে নেবো আরেকবার। আরে 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 উনি এখনো আসেননি কেন? ওনার তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা কে আসছে মল্লার, মানে তোমার কোন বন্ধু সেটা তো বলো। সেটা তো বলা যাবে না, তবে উনি আসলেই আমি আলাপ করিয়ে দেবো কিন্তু। এক সেকেন্ড, এই তো ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি চলে এসেছেন? ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি, আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। তিয়াস উনি এসে গেছেন, আমি জাস্ট চট করে গিয়ে ওনাকে নিয়ে আসছি। হ্যাঁ জাস্ট 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট, ওকে? নয়ন এখানে? নয়ন, স্যার রায়চৌধুরী, আপনি এখানে কি করছেন? আরে স্যার আপনি এখানে চলে এসেছেন, আপনাকে খুঁজতে গিয়ে তো আমি বাইরে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম। আরে তিয়াস, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড কাম লাভ গুরু মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। অ্যান্ড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, ইনি হচ্ছেন তিয়াস ব্যানার্জি, মাই বিউটিফুল ওয়াইফ। আরে কি হলো মশাই, আপনি চুপ করে গেলেন কেন? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে যেন আপনি ভূত দেখেছেন। কিছু একটা বলুন, হাই হ্যালো সামথিং। হ্যাঁ আর তিয়াস, তুমি বা চুপ করে গেলে কেন? মিস্টার অনিরুদ্ধ ইজ আ গেস্ট অফ অনার, ওনাকে ওয়েলকাম করো অ্যাটলিস্ট। শিওর, আপনি বসুন প্লিজ। প্লিজ 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 বসুন। অ্যান্ড দিস আর বিউটিফুল বাই দ্য ওয়ে। হ্যাঁ থ্যাংক ইউ। প্লিজ বসুন না। সত্যি তিয়াস, মিস্টার অনিরুদ্ধর সঙ্গে যদি আমার 10 বছর আগে দেখা হতো না, তাহলে তোমাকে 10 বছর ধরে এরকম একটা বোরিং হাজব্যান্ডের সাথে ঘর করতে হতো না। উনি আমার লাভ গুরু হয়ে আমার যা যা শিখিয়েছেন, প্রায় হাতে ধরে ট্রেনিং দিয়েছেন আমাকে, শিখিয়েছেন কিভাবে প্রেম করতে হয়। আমি এইটুকু বুঝেছি যে আজকালকার দিনে কেউ বহুদিনের চেনা পরিচিত বন্ধুর জন্য এত কিছু করে না। উনি বিবাহিত, কিন্তু আমাকে উনি মিথ্যে বললেন কেন? মিথ্যেটা যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে বলতো আরু? অনেক ফিরে এসে কিভাবে রিয়াক্ট করবে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আটকানোর চেষ্টা করলাম বলো, কিন্তু পাপাই তো কিছু শুনতেই পেলো না, তারপর থেকে ফোনটাও নট রিচেবল। তোমরা সবাই তো ভারী অদ্ভুত, कोई मनाने भी नहीं आया। আরে পপ্পি সিং, তুমি এখানে? ভগবান, আজ সবাই একসাথে কেন ধরা পড়ে যাচ্ছে?
পপ্পি সিং কি চিনিস? পাপ্পি সিং মানে তোর মাম্মাম যাকে পড়ায়? আরে এ তো সে নয়, এ তো আমাদের বিট্টু চাচু। मैं पप्पी सिंह नहीं हूँ, मेरा नाम तो बिट्टू है। नाइस टू मीट यू। আচ্ছা বাচ্চারা যাও, তোমরা উপরে যাও, উপরে গিয়ে খেলা করো, যাও। ওকে গুড্ডি, চল 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 সবাই। হ্যাঁ গুড্ডি, আসতে